Welcome to my channel, everybody. And today this is the discussion about the variation, and this variation now introduced in the language of Bengali. Most of all languages I want to introduce here in Bengali. Okay. So what is the variation? If the two variables are given x ও y দুটি চলরাশি ওকে দুটি চলরাশি আছে, তাহলে যদি বলে if x varies as y, simple varies as y, okay, x varies as y, then we can say x varies as y. So যদি বলে x y এর সঙ্গে সরলরেখ রয়েছে, যদি x y এর সঙ্গে সরল ভেদে থাকে, তবে আমরা এটা লিখতে পারি। এক নম্বর পয়েন্ট। দু নম্বর পয়েন্ট, যদি x y এর সঙ্গে ব্যস্ত ভেদে থাকে, তাহলে লেখা যায় ব্যস্ত means inverse proportion, that is 1 by y, okay? So এইভাবে তোমরা লিখতে পারো। Okay, after that number 3, যদি তোমাদের দেয়া থাকে এইভাবে a varies as b and also a varies as c, so এই দুটো মার্জ করে একসঙ্গে লেখা যায় like a varies as bc, and this called যৌগিক ভেদ or joint variation. Joint variation, যৌগিক ভেদ. Okay, so this is the main 3 point just to introduce to all of you. ভালো করে এটা দেখে নাও. After that we have to solve the sum problem which I given here, and that is on your textbook. তোমাদের টেক্সট বইতে এই কোশ্চেন গুলো আছে. So number 1 question, একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিন কাটতে হলে অতিরিক্ত কত জন আর লাগবে? Actually, one pond are digging in 18 days with the help of 50 labor. So, if the pond are digging in within the 15 days, so how many more labor are needed here? Okay, অর্থাৎ 18 দিনে লাগছে এটা। তো তোমরা ভালো করে ভেবে দেখো, পুকুরটা একটা নির্দিষ্ট পার্ট, সেই পার্টটাকে তোমরা কাটছো, কোনো লেবার কাটছে। সো তাহলে এখন সম্পর্কটা লোকের সঙ্গে দিনের কি সম্পর্ক, অর্থাৎ একটা নির্দিষ্ট কাজ রয়েছে, সেই কাজটাকে তুমি 18 দিনে যদি সময় লাগে 50 জন কাজ করে, তাহলে 15 দিনে করলে কি হবে, আরো বেশি জন লোক লাগাতে হবে। তাহলে দেখো দিন কমছে, তাহলে তোমাকে জন বাড়াতে হচ্ছে, বা যদি তুমি এখানে দিন বাড়ি দাও তাহলে দেখো জন কমে যাবে। ওকে, সো এই রেসপেক্টে ব্যাপারটা হচ্ছে কি ইনভার্স ভেরিয়েশন। ওকে, এটা কি ইনভার্স ভেরিয়েশন বা ব্যস্ত ভেদ। এই ক্ষেত্রে তাহলে 3 নম্বরের ক্ষেত্রে, সো এই ক্ষেত্রে লোক সংখ্যা সঙ্গে দিনের ব্যস্ত সম্পর্ক
ব্যস্ত সম্পর্ক। ওকে, সো ধরি লোক সংখ্যা সমান m ও দিন সংখ্যা সমান d। অ্যাকচুয়ালি এই প্রবলেমটা তোমাদের ভেরিয়েশন মেথডে করতে বলেছে। ওকে, এখানে আমার লেখা নেই। সো ইন দ্যাট চ্যাপ্টার উইথ দ্য হেল্প অফ ভেরিয়েশনে এটা সলভ করতে বলেছে। সো আমি এখন তোমাদের বুঝিয়ে দিলাম যে এম এর সঙ্গে ডি এর কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। লজিক দিয়ে বোঝো, তাহলে একটা নির্দিষ্ট পুকুরকে তুমি কাটছো, সেই কাটতে গেলে লোক সংখ্যা বাড়ালে দিন কমবে। আবার দেখো তো যদি লোক সংখ্যা কমিয়ে দাও তাহলে কাজটা তো দিন দিনে বেড়ে যাবে, তাহলে একটার সঙ্গে একটা ইনভার্স প্রপোর্শন। আর যদি দেখতে যে একটা বাড়ালে আর একটা বাড়ছে, একটা কমালে আর একটা কমছে, সেটাকে বলে সরলরেখ। আবার একটা বাড়লো তো আর একটা কমলো, তাহলে এটা ইনভার্স ভেরিয়েশন হয়, ব্যস্ত সম্পর্ক। সুতরাং তাহলে আমরা লিখতে পারি m proportion to 1 by d here implies that m is equal to k by d, where k সমান ভেদ ধ্রুবক, যেখানে k সমান ভেদ। ওকে, সো নাও যখন দিন সংখ্যা 50 জন, ম্যান সংখ্যা 50, তখন দিন সমান হয়ে যাচ্ছে 18 দিন। তখন এই সম্পর্কে বসিয়ে দাও, তাহলে ম্যান 50, কে জানি না, ডি 18, অর্থাৎ কে সমান 50 ইন্টু 18। ওকে, আবার বলেছে পুকুরটা 15 দিনে কাটতে। আবার যখন দিন 15, তখন এখন এম আর ডি এর সম্পর্ক কি ছিল, কে মানে কত ছিল বসিয়ে দাও, 50 ইন্টু 18 বাই ডি। ওকে, and that is given that 50 ইন্টু 18 বাই দিন সংখ্যা হচ্ছে 15। সো কাটাকুটি করলে তোমাদের হয়ে যাচ্ছে 10, এই 3, এই 6, সো 60 জন। অর্থাৎ 15 দিনে কাজটি শেষ করলে কতজন লাগবে, 60 জন লাগবে। অর্থাৎ কাজটি যদি 15 দিনে শেষ করতে হয় তাহলে আরো 60, অলরেডি দেখো 50 জন নিয়ে আছে, সো আরো 10 জন লোক লাগাতে হবে। ওকে, তাহলে বুঝতে পেরেছো, টোটাল তো 15 দিনে কাজটা শেষ করতে টোটাল 60 জন লাগছে, কিন্তু অলরেডি কাজের ডিসিশন হয়ে আছে 50 জন থাকবে। তাহলে যদি এই 18 জায়গায় 15 দিনে শেষ করতে হতো, তাহলে আমাদের আরো কতজন লাগাতে হতো, আরো 10 জন লোককে কাজে লাগাতে হতো। ওকে, তাহলে নিশ্চয়ই সব পরিষ্কার বুঝতে পেরেছো। সো তারপরে প্রমাণটার দিকে তাকাও। ওকে, আই থিঙ্ক তোমাদের নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। আমি এটা এখন ইরেজ করে দিচ্ছি।
ওকে, এই 4 নম্বরটা প্রবলেমে দেখো y x এর বর্গমূলের সঙ্গে ব্যস্ত ভেদ, y x এর বর্গমূল, সো বর্গমূলের সঙ্গে সরলভেদ, সো √x হয়ে গেল। সো ইমপ্লাইজ দ্যাট y ইজ ইকুয়াল টু k ইন্টু √x, কি ঠিক আছে? যখন y সমান 8 এবং x সমান 9, তখন কি করা যায়? এই সম্পর্কে বসিয়ে দাও, 8 সমান k ইন্টু √9, সো k ইজ ইকুয়াল টু 8/3। আবার পুনরায় লিখে নাও, therefore k এর জায়গায় বসিয়ে দিতে হয় 8/3 ইন্টু √x। যখন আবার দেখো তোমাদের দিয়ে দিয়েছে y ইকুয়াল টু 6, যখন y ইকুয়াল টু 6, তখন দেখো 6 বসিয়ে দিলাম এখানটায়, ইজ ইকুয়াল টু 8/3, এই দেখো √x। সো ইমপ্লাইজ দ্যাট, সো √x ইজ ইকুয়াল টু 3 6 18 বাই 8, অ্যাকচুয়ালি এটা 4 হয়ে গেল, এটা 9 হয়ে গেল। ওকে, therefore x is equal to 81/16। Okay, so now for the question number 3, actually this problem are on your book, so numbering something there is alternatively, so you check your question only। x আর y এর সঙ্গে সরলভেদ আছে, x আর y এর সঙ্গে সরলভেদ আছে, আর z এর সঙ্গে x y এর সঙ্গে সরলভেদ, x y এর সঙ্গে সরলভেদ, আবার x z এর সঙ্গে ব্যস্তভেদ, this is 1/z। okay, and from the compound variation, joint variation you can say, and this is proportional to y/z here, so you can write here x is equal to k into y/z। okay, therefore implies that হবে না, ভুল লিখছি, যখন y সমান 5 and z সমান 9 and x সমান হচ্ছে 1/6, then find k। Actually this type of value are given for finding the value of k here। okay, so 1/6 and k into y means 5 and z means here 9। okay, see, this is x means 1/6, y হচ্ছে 5, this is 5 and z equal to 9। so given that the x is as সরলভেদ আর x হচ্ছে z এর সঙ্গে ব্যস্তভেদ, x এর z এর সঙ্গে ব্যস্তভেদ। ওকে, ঠিক আছে লেখা, তার মানে হয়ে গেল k is equal to 9/6 and this is by 5, so this is 2 and this is 3। okay, 3/10, k মানে 3/10, so again write, so this is your relation। okay, so x is equal to 3/10 y/z, number 1 question। and again say, and this is the relation, this is your one answer, what is the relation between x, y, z, and this is your x, y, z। if y equal to 6 and when y equal to 6 and z equal to 1/5, then x is equal to 3/10 and y মানে 6 তোমাদের রয়েছে and z মানে 1/5 আছে। ওকে, সো এটা লেখা যাবে 3/10, এটা 6 into 5, this is 2 and this is 3 and this is 9 here। okay, this is your answer। okay, this is also complete, see carefully। and now question number 5।
5.1 x varies y, তাহলে আমরা কি লিখতে পারি x equal to k into y, k সমান ভেদ ধ্রুবক। ওকে, নাও শো দ্যাট x plus y varies as x minus y, so এইভাবে তোমরা বাই করে লিখবে। দেন আফটার k এর জায়গা এই x এর জায়গাটা বসিয়ে দাও ky plus y, this also ky minus y, since x is equal to ky here, so take a common y, then we get here k plus 1 by k minus 1. Let us assume এটা ধরে নাও একটা another constant ভেদ ধ্রুবক। যদি k ভেদ ধ্রুবক হয় তাহলে k1 টাও ভেদ ধ্রুবক হয়ে যাবে, k1 একটা ধ্রুবক হয়ে গেল। so x plus y is equal to k1 into x minus y, so implies that x plus y varies as x minus 1, proved. Okay, and now for second same question, that is question number, this is A, and this is here A, and now B is here x cube plus y cube by x cube minus y cube. Same cases we have to put the value ky in place of x, okay, and this is also y cube, and this is here ky and q minus y cube. Okay, তাহলে তোমরা এক কাজ করো, এখানে kq and yq and also yq and kq yq minus yq, and now take a common yq টা common নিয়ে নাও, kq plus 1 and yq and kq minus 1. See, this is also a constant, there is nothing a variable, কোনো ভেরিয়েবল নেই, তাহলে এটা একটা k1 constant ধরে নাও, ভেদ ধ্রুবক। কেন k রিলেটেড আছে, দেখো k টা ভেদ ধ্রুবক ছিল, তাহলে k রিলেটেড ফিগার ইজ অলসো called ভেদ ধ্রুবক। so x cube plus y cube is equal to k1 into x cube minus y cube, this is a constant, so implies that x cube plus y cube varies as x cube minus y cube. Okay, and number 2, this is B part 2. So A varies as 1 by C, so you can write here A is equal to k1 into 1 by C, and also we can write C varies as 1 by B, so implies that C is equal to k1 by B. So this is here C are absent, so in that case we put C, so k into, this is here C means k by B. Okay, so this is equal to, this is k1, sorry, this is k1, actually k is used here, so another constant will be k1, so this is k by k1 and into B, and this also we can say k2 into B, so we can write here A varies as B, so it is proved. Okay, so I think all of you have better understood. Next question, this is B part 2, is this. Next question is this, okay. See, third, B part 3 here. X varies as y varies as z, and z varies as x, and find the relation between three ভেরিয়েশন কনস্ট্যান্ট। বাংলা যেটাকে বলছে যে এই তিনটে তোমার ভেরিয়েশন দেওয়া আছে, তাদের ভেদ ধ্রুবকের মধ্যে সম্পর্কটা কি। ফ্রম ফার্স্ট কেস, সো উই ক্যান রাইট হিয়ার x is equal to k1 into y, okay, and same as for the second case k2 into z, and for the third case k2 into x, যেখানে k1, k2, k3 ভেদ ধ্রুবক। ওকে, সো এখন এই তিনটে ইকুয়েশনকে যদি প্রোডাক্ট করে দিই, দিস ইজ 1, দিস ইজ 2,
this is 3. So doing 1 into 2 into 3 over pi. Okay, so x into y into z is equal to, for x is equal to k1y, this is k2 into z, and this is k2 into x. So x, y, z are cancelled. So on the left hand side is here 1. So now here is k1, k2 and k3. Therefore the relation is k1, k2, k3, their product is 1. Proved. Answer. Not proved, this is answer. Okay. For 6 number question, sorry, x plus y varies as x minus y. Okay. Now see, x plus y is equal to k into x minus y multiplied by kx and ky. And then take a common here x and take a common y. So y plus ky and kx minus x. So y 1 plus k and x, this is k minus 1. So you can find here x is equal to y into k plus 1 by k minus 1. Okay, and this is equal to x equal to k1 into y, and say this is k plus 1 by k minus 1. Okay. This is their variation constant. Okay, they have a k plus 1 by k minus 1, also a constant later than this k1. Now we have to show this variation with this. So you always divide x square by square whole divided by px square qy square. Okay, and এখানে তোমাদের a b p q সবাই কিন্তু ধ্রুবক, খেয়াল রাখবে। হ্যাঁ, এটা বলা হয়নি, a b p q আর ধ্রুবক দেওয়া আছে। ওকে, তাহলে তোমরা x এর জায়গায় বসিয়ে দাও, দ্যাট ইজ k1 y হোল স্কয়ার by স্কয়ার and also p এখানে হয়ে গেল k1 y স্কয়ার and this is q into y square. Okay, a q1 square y square b y square. Okay, p k y square q y square and y square টা তোমরা কমন নিয়ে নাও। দেখো y square y নিচে y square চলে এলো and দুটো কেটে যাবে, এখানে কনস্ট্যান্ট আর কি আমার ভেরিয়েবল কেটে যাবে, this is cancel. Okay, k1 square plus b and this is here p k1 square. Okay, p k1 square, this is here p k1 square plus q and this also later as in k2. So therefore we can write here a x square b y square and this is equal to, sorry, so from this is equal to k2, again we write here x square by2 square px square qy square is equal to k2. So implies that ax square by square is equal to k2 into px square and qy square. So therefore ax square by square varies as px square plus qy square. Okay, so this is done. Okay, now next problem is 7. Next problem is 7 here. See,
This is 7 part 1. Given that, interesting question, say proportional to AB here. So we can write a square plus b square is equal to, let us assume this is as a k into AB. And now we have to show a plus b proportional to a minus b. Technically, here আমি এটাকে ইউজ করব ab দিয়ে ডিভাইড করে পাই, so a square by ab and b square by ab, so and that is equal to k. So you can write a by b and this is here b by a, okay, and this is equal to k here. Let a by b as a m, okay. So if this is m, then we can write here this is 1 by m. So as a m is a quadratic equation, so minus k m plus 1 equal to 0. You know the Sridhar formula, student, তোমরা নিশ্চয়ই জানো যে Sridhar formula কি হয়, সেই ফর্মুলাটা তোমরা ইউজ করবে k minus b square minus 4ac by twice a. And this whole thing is also a constant. Let us assume this is k1. Now m মানে তোমাদের কি আছে a by b. So a by b মানে এখন কি পেলে k1. So তাহলে কি লিখতে পারো, a equal to k1 into b. Simple. Now we have to show a plus b proportional to a minus b. So আমি বারবার বলেছি যখন প্রপোর্শনাল দেবে তখন ডিভাইড করে লিখবে, ঠিক আছে? ফাইনালি তোমাকে প্রপোর্শনাল নিয়ে যেতে হবে। In place of a, sorry, this is k1 into b we can write. Okay, this is b here. Again k1 to b minus b here. তাহলে b টাকে কমন নিয়ে নিচ্ছি, this is k1 plus 1 হয়ে গেল। এখানেও b টাকে কমন নিচ্ছি, this is k1 minus 1 হয়ে গেল। So b আর কেটে গেল, so let us assume this is k2. Sorry, k2 is a constant. So তোমরা এটা মেনশন করে দিও, k2 constant, variation constant, যা লেখা লিখতে হয় লিখে দেবে। So proportional to, you can write a plus b proportional to a minus b, যেখানে k2 ভেদ ধ্রুবক। ওকে, সো এটা প্রমাণ হয়ে গেল টেকনিক্যালি। এবার করব 7-এর 2 নম্বরটা, এটা রিভার্স অর্ডারে করা আছে। যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা কোশ্চেনে দিয়েছিলাম, আর যেটা কোশ্চেনে সেটা প্রমাণ করতে দিয়েছিলাম, আগে এটা হয়ে গেছে। এই যেমন এইটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে দিয়েছে, এটা ঘুরিয়ে দিয়েছে, এটা তোমার দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। সো একই ব্যাপার, অসুবিধা কিছুই নেই। সো তো গিভেন কেস 7 part 2, so x cube plus y cube varies as x cube minus y cube. So সবসময় আমরা একটা ভেরিয়েশন কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস করে যে কে ইউজ করে দিলাম, ওকে, একদম সিম্পল, মাল্টিপ্লাই করে দাও। ওকে, মাইনাসের ঝামেলা আসবে বলে এক্সটাকে ওয়াইটাকে যে কমন নিয়ে লিখবে, তাহলে ঝামেলাটা কম হবে। ওকে, দেন আফটার এক্সটাকে ওইদিকে নিয়ে চলে যাও, এক্স কিউব কমন নিয়ে নাও, দেন কে মাইনাস 1 হয়ে গেল। So y cube by x whole cube, and this is equal to k minus 1 by k plus 1. Okay, okay, right. So then y by x is equal to, let us assume cube root of k minus 1 by x k plus 1, and let us assume this is a k2 here. Okay, so now again I can write k2 into x here. So this is a constant. Okay, and now this is your, we have to show, this is your, no, this is your question. Okay, x plus y. Now we have to show যে আমরা দেখাবো কি দেখাবো, x plus y varies as x minus y. So now x plus y by x minus y, বারবার বলছি যেটা শো করতে হবে সেটা ডিভাইড প্যাটার্নে তোমরা লিখে নেবে। x আছে and now y is equal to, অ্যাকচুয়ালি আমি প্রত্যেকটা কেসে x is subject to y করছিলাম, এখন y subject to x এ করলাম, একটা অন্যরকম ভাবে লিখছি ওই কারণে। আদার কোনো ব্যাপার নয় যে আমাকে y equal to বার করতে হবে বা x equal to বার করতে হবে, এরকম লজিকটা যেটা খুশি তোমরা করতে পারো। ওকে, this is x cancel. So see, this also a constant, so let us assume this also c x3 and k3.
and this is equal to k3 into x minus 1. So implies that so x plus y varies as x minus y, and this is proved. Okay, তাহলে সবাই বুঝতে পারলে? আর দুটো প্রবলেম আছে, একটু কষ্ট করে দেখে নাও তোমরা, তাহলে তোমাদের মোটামুটি ফিজিক্স চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। আমার মতে ভালো করে তোমরা বুঝতে পারবে এবং সবকটা প্রবলেম করে ফেলতে পারবে, এবং তোমাদের স্কুলের টিচারদের কাছে অন্তত হ্যাপি হবে, ভালো করে কাজগুলো করবে। ওকে, নিজেরা বাকি যা এক্সট্রা প্রবলেম আছে গাইডেন্স দিয়ে তোমরা করতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, প্রথমে 12 নম্বর প্রবলেমটা সলভ করছি, দেন আফটার 11 করবো। এক্স ডেসিমিটার গভীর একটি কূপ মানে পাতকো আর কি খনন করা হচ্ছে। তার জন্য মোট ব্যয়ের এক অংশ এক্স এর সঙ্গে সরল ভেদে আছে, আর অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে আছে। ওকে, তাহলে এবার বলছে 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার যদি খনন করা হতো তাহলে আমাদের 5000 টাকা এবং 12000 টাকা যথাক্রমে খরচা হতো, এবং যদি আমরা 250 ডেসিমিটার গভীর কূপ খনন করি তাহলে আমাদের কত খরচা হতে পারে সেটা দেখাতে হবে। আবার বলছি, কোনো একটা পাতকো খোঁড়া হচ্ছে, সেই পাতকো খোঁড়ার একটা খরচা আছে, মোট একটা ব্যয় আছে ধরে নিচ্ছি, আর তার সেই খরচা দুটো পার্ট ধরে নিচ্ছি, একটা পি আর একটা কিউ। তাহলে পি পার্টটা এক্স এর সঙ্গে সরল বেঁধে আছে আর কিউ পার্টটা এক্স স্কয়ারের সঙ্গে সরল বেঁধে আছে। ওকে, তাহলে এবার বলছে যদি 100 ডেসিমিটার খনন করা হয় তাহলে খরচা হতো 5000 টাকা, আর 200 মিটার খনন করলে হতো 12000 টাকা, এবং 250 মিটার খনন করলে তাহলে কত খরচা হবে, এটি হচ্ছে মেন প্রশ্ন। ওকে, তাহলে এখন ধরি মোট খরচা, মোট খরচ আর দ্বারা চিহ্নিত করা হলো। খরচার দুটি অংশকে পি ও কিউ দ্বারা চিহ্নিত করা হলো, অর্থাৎ আর সমান পি প্লাস কিউ। এখন শর্তানুসারে পি proportional to x and q proportional to x square বলে দিয়েছি, একটা খরচা x এর সঙ্গে সরল বেঁধে আর একটা x স্কয়ারের সঙ্গে সরল বেঁধে। সো p is equal to আমরা লিখতে পারি k1x and q equal to আমরা লিখতে পারি k2x square. সো অতএব 1, 2 ও 3 হতে পাই কি পাই? So r is equal to k1x and this is k2x square. যখন x সমান 100 ডেসিমিটার তখন r সমান 5000 টাকা। ওকে, ইট ইজ গিভেন, ভালো করে দেখে নাও, যখন 100 ডেসিমিটার খনন করা হচ্ছে তখন 5000 টাকা খরচা হচ্ছে। অতএব 4 নং সমীকরণ থেকে পাই কি পাই? এখানে 5000 টাকা বসিয়ে দাও আর ইকুয়াল টু x মানে 100 ইন্টু k1, আর এটা equal to 10,000 into k2. This is 5 number question and this is 5 number equation. Okay, যখন x সমান 200 তখন r মানে 12,000 টাকা, তখন 12,000 is equal to k1 into 200 plus k2 into
ওকে, দিস ইজ 6। এবার দেখো 200 k1 আছে আর এখানে 100 k1 আছে, ওই জন্য 5 নম্বর সমীকরণকে আমরা 2 দ্বারা গুণ করে পাই। 5 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে পাই। ওকে, দেন কি হবে, 5000 10,000 হয়ে গেল, 200 ইন্টু k1 হয়ে গেল 10,000, দুটো 4টে শূন্য আছে, 2 দ্বারা গুণ করেছো, এটা 7 নম্বর দিয়ে দাও, এটা 6 নম্বরই থাক, 200 k1 হয়ে গেল, এটা 12,000 হয়ে গেল। ওকে, 3টে শূন্য, এখানে 4টে শূন্য, 1 2 3 4 5, 1 2 3 4 5। ওকে, আর এখানে কত ছিল, 4টে শূন্য এবং 4টে শূন্য, k2, this is 6। Okay, so doing minus minus minus, so we get here 2000, এটা কেটে গেল, minus k2, so implies that k2 সমান, ওকে 3টে কেটে গেল, 3টে কেটে গেল, this is 1/10। ওকে, এবার 5 নম্বরে বসিয়ে পাই, k2 সমান 1/10, 5 নং সমীকরণে বসিয়ে পাই। এই 5 নম্বরে আছে, সো 5000 is equal to 100 into k1 প্লাস 4টে শূন্য ইন্টু 1/10, শূন্য শূন্য কেটে দাও, সো 100 into k1 is equal to এটা, this is 4000, so now k1 is equal to 2, so 1/40। Okay, this is 5000, so this is 1/40, right, k1 is 40, not 1/40, okay, 40। Okay, therefore what is the question here? So first putting k1 is equal to 1 by no, this is 40 এবং k2 is equal to 1/10, 5 নং সমীকরণে বসিয়ে পাই। 5 নম্বরটা কোথায় আছে দেখো, ও নো 5 নম্বর না, 4 নম্বরে বসে আছে, 4 নম্বরে। ওকে, সো r is equal to, that is k1 মানে হচ্ছে তোমার 40 into x, after that k2 মানে হচ্ছে তোমাদের 1/10, so that is x square by 10। okay, when x সমান হচ্ছে 250 ডেসিমিল, তখন তাহলে r সমান কত, 40 ইন্টু 250, আর 250 এর স্কোয়ার মানে হয়ে যাচ্ছে তোমাদের 625 দুটো শূন্য বাই 10, একটা শূন্য কেটে দাও, সো এটা হলো 4×100 আর হচ্ছে আরো দুটো শূন্য বসিয়ে দাও, 6 2 5 0, সো এটা 4টি ফিগার, এখানে 4টি ফিগার। ওকে, ঠিক আছে, এত টাকা। ওকে, অর্থাৎ 250 ডেসিমিটার খনন করতে তোমাদের খরচা হবে 16,250 টাকা। ঠিক আছে, ভালো করে একটু কপি করে নাও, ভালো করে বুঝে নাও। ওকে, জাস্ট আরেকটা প্রবলেম আমি পড়াবো, তাহলে আমাদের সম্পর্ক মানে এই চ্যাপ্টারের শেষ হয়ে যাবে। ওকে, ভালো করে দেখে যাবে।
very interesting question ছিল এটা। So last question, this is also a very easy question and related to okay, y হচ্ছে দুটি চলের সঙ্গে সমষ্টির সমান। এই একই টাইপের কোশ্চেন দেয়া আছে প্রায়, তো আমি রিপিট করে দিচ্ছি, একটা শর্ট হিন্টস দিয়ে দিচ্ছি তোমাদের। y equal to let us assume the sum of p and q, okay, the same question like 12, দুটি চলরাশির সমষ্টির সমান, একটির সঙ্গে সরলভেদ আর অন্যটির সঙ্গে x চলের সঙ্গে ব্যস্তভেদ। ওকে, একটা ব্যস্তভেদ চলের সঙ্গে ব্যস্তভেদ। ওকে, সো যাই হোক, তো p proportional to x বলেছে, আদারটা বলেছে that is 1 by x, so p is equal to kx হয়ে গেল and q is equal to k1 by x হয়ে গেল। সো এখানে বসিয়ে দাও y equal to kx আর এখানে k1 by x হয়ে গেল। এবার দেখে নাও, তোমাদের পয়েন্ট ওয়াইজ বলে দিচ্ছি, x যখন 1 and y তখন -1, সো এখানে বসিয়ে দিলে -1 is equal to x টা 1 বসিয়ে দিচ্ছি, k plus k1 হয়ে গেল। দিস ইজ এক নম্বর ইকুয়েশন ধরে নাও। আর আপনার যখন 3 আর 5 আছে, ভাবলে দেখো x 3 আর y 5, আমি এই ইকুয়েশনটার কথা বলছি, তাহলে x যখন 3 তাহলে হচ্ছে y তোমাদের 5 আছে। সো ভেরি সিম্পল, 5 3 আর 5, সো y এর জায়গায় 5 বসিয়ে দাও, আর এটা 3 and 3k, আর এটা হচ্ছে k1 by 3। সো দিস ইজ 2 নম্বর কোশ্চেন। তা ভালো করে দেখো, এইটা আর এটা তোমরা সমাধান নিশ্চয়ই করতে পারো, k1 k2 পেয়ে যাবে। আপনাদের k1 k2 পেয়ে গেলে k1 এর জায়গায় আর k2 এর জায়গায় ভ্যালু বসিয়ে দেবে, যেমন ভাবে 12টা করলাম, বসিয়ে দেওয়ার পর যে সম্পর্কটা আসবে দ্যাট ইজ ইওর আনসার। ওকে, বাই এভরিবডি, আই থিঙ্ক অল অফ ইউ আর স্টুডেন্টস, খুব ভালো করে বুঝতে পেরেছো, বেটার আন্ডারস্টুড। ওকে এভরিবডি, বাই।